আমাদের গাছ এখন সারা ভারতবর্ষ যায়, বিদেশেও যাচ্ছে, যেরকম থাইল্যান্ডেও যাচ্ছে লোকের মাধ্যমে, আমরা ডাইরেক্ট পাঠাতে পারছি না। আবুধাবিতে আমি কিছু একবার গাছ পাঠিয়েছিলাম, সেও লোকের মাধ্যমে। এবং বাংলাদেশ, নেপাল এগুলোতে যাইনি। নারকেল যে ছোবড়া, সেগুলোকে নিয়ে এসে এখানে মেশিনে করে বানাবো। ইচ্ছা আছে, টিস্যু কালচার ল্যাব করবো। আপাতত আমার বর্তমানে আমার নিজেরই প্রায় 50 বিঘের ওপর নার্সারি শুরু করেছিলাম 5 কাঠা দিয়ে, এখন প্রায় 50 বিঘের ওপর আমার নার্সারি হয়েছে, এবং আমি প্রাইভেট লিমিটেড একটা কোম্পানিও করেছি। প্রথমে আমি নিজে একাই পরিশ্রম করতাম, তারপর আমার একটা লেবার। এখন এখানে 2000 নার্সারি, প্রায় 10,000 ফ্যামিলি এখানে করে খায়, যেমন আমারই 100 লেবার। আমি প্রত্যেক লেবারের ESI PF আমি করে দিয়েছি। আমি নবকুমার দাস। আমি প্রথম নার্সারিতে এসেছিলাম 1976 মাধ্যমিক পাস করার পর 1970 শুরু করি। তা বাবা জমি ছিল, ধান, পটল, এসব নানান রকম সবজি চাষ এবং ধান এগ্রিকালচারের জমি। তো সেখান থেকে আমি একটা 4 কাঠা জমি নিয়ে 100 গোলাপ গাছ নিয়ে শুরু করেছিলাম 77-এ। তারপর 78 সালে বড় বন্যা হয়, সমস্ত জায়গায় বড় বড় নার্সারিটা ডুবে যায়, যেরকম লোল্যান্ড, কোলাঘাট, ওদিকে শেখরপুর, নানান দিকে যেসব রজনীগন্ধা চাষ হয়, ওরা ডুবে যাওয়ার ফলে তখন আমি রজনীগন্ধা লাগিয়েছিলাম 10 কাঠা জমি। সে বছর 300 টাকা কিলো সেই বাজারে আমি ওই সময় রজনীগন্ধা বিক্রি করি। তারপর থেকে আমার এই গোলাপ গাছ থেকে শুরু করে আস্তে আস্তে আমার রজনীগন্ধা থেকে শুরু করে তারপর ফুলের গাছ থেকে আমি আস্তে আস্তে ফলের গাছে চলে যাই। ফলের গাছে এখন বর্তমানে আমার থাইল্যান্ড ভ্যারাইটি, ভারতবর্ষের যত রকম ভ্যারাইটি, প্রায় 100-র উপরে আমার কাছে আমের ভ্যারাইটি আছে, দেশি বিদেশি। তারপর এছাড়া পেয়ারা, সবেদা, জামরুল, লিচু, তারপর রামবুটান, অ্যাভাকাডো, ম্যাঙ্গোস্টিন, ডুরিয়ান, চম্পাদক, বহু ভ্যারাইটি যেগুলো আমি করি। ক্যাট ফুড, সে প্রায় 100 রকমের বিদেশি ভ্যারাইটি আছে। এখন বর্তমানে আমার এলাকাতে কমসে কম 2000 নার্সারি আছে। আমরা একটা নার্সারি অ্যাসোসিয়েশন করেছি, সেখানে আমাদের 1200 মেম্বার, এবং আমরা এখন বর্তমানে আমি একটা সোসাইটি তৈরি করেছি, যে সোসাইটিটা বলাগড় নার্সারি কোঅপারেটিভ ফার্মার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এবং এটাতে আমার ইচ্ছা যে আমরা যেসব গাছ বিদেশ থেকে আনছি টিস্যু কালচারের, এবং আমরা সকলে মিলে এখানে যদি টিস্যু কালচার ল্যাব করে সেগুলোকে আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের বিদেশ থেকে আর গাছ আনতে হবে না, এবং আমরা এখানেই আমাদের টাকা আমরাই এখানে বিক্রি করে আমরা বিদেশ থেকে না এনে নিজেরাই সেটাকে আমরা ডেভেলপ করবো, এবং আমাদের টাকা আমাদের কাছেই থাকবে, এবং আমরা বিদেশে দরকার হলে সাপ্লাই করব। এবং এ নিয়ে আমরা একটা কোকোপিটের কারখানা করার ইচ্ছা আছে, যেটা এখন বিদেশে গাছ পাঠাতে গেলে মেন দরকার কোকোপিট। সেই কোকোপিট আমরা এখানে ইচ্ছা আছে কারখানা করব, এবং আমরা আন্দামান বা কেরল থেকে কোকোপিটের র মেটেরিয়াল, যেগুলো নারকেল ছোবড়া, সেগুলোকে নিয়ে এসে এখানে মেশিনে করে বানাবো, ইচ্ছা আছে। টিস্যু কালচার ল্যাব করব। তার সঙ্গে আমরা প্রচুর জমি নিচ্ছি, যেগুলো সোসাইটির মাধ্যমে, সোসাইটি থেকে কেনা হচ্ছে, সেগুলোর মাধ্যমে আমরা গোটারি, তারপর আপনার হ্যাচারি এবং ডিয়ারি এসব করব, এবং ফিশারি করব, এবং তার সঙ্গে ভার্মি কম্পোস্ট বানাবো। এগুলো আগামী দিনে আমাদের প্রোগ্রাম, এটা চলছে। এবং আমাদের গাছ এখন সারা ভারতবর্ষ যায়, বিদেশেও যাচ্ছে, যেরকম থাইল্যান্ডেও যাচ্ছে লোকের মাধ্যমে, আমরা ডাইরেক্ট পাঠাতে পারছি না। আবুধাবিতে আমি কিছু একবার গাছ পাঠিয়েছিলাম, সেও লোকের মাধ্যমে। এবং
বাংলাদেশ, নেপাল এগুলো তো যাই, এগুলো তো সবসময় যায়। তার জন্য আমরা আগামী দিনে আরো বিশেষ বৃহত্তম হিসাবে করব এবং সমস্ত সোসাইটিতে আপাতত আমরা প্রত্যেকটা নার্সারিম্যান নিয়ে আমরা এই সোসাইটিটা বানিয়েছি, যেটা হর্টিকালচারের ওপর মনে হয় পশ্চিমবাংলা এই প্রথম আমাদের হলো সমস্ত নার্সারিম্যান নিয়ে হর্টিকালচার কোঅপারেটিভ সোসাইটি। আর দেখা যাক, আমাদের ইচ্ছা অনেক বড়, কতদূর যেতে পারি। আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না, আমরা সকলে মিলে একসঙ্গে চেষ্টা করে এইটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। আপাতত আমার বর্তমানে আমার নিজেরই প্রায় 50 বিঘের ওপর নার্সারি শুরু করেছিলাম 5 কাঠা দিয়ে, এখন প্রায় 50 বিঘের ওপর আমার নার্সারি হয়েছে এবং আমি প্রাইভেট লিমিটেড একটা কোম্পানিও করেছি। হ্যাঁ, যাতে লিমিটেড কোম্পানি করলে গভর্নমেন্টের অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়, অনেক সোসাইটি সুবিধাগুলো পাওয়া যায়, এর জন্য করা হয়েছে। আর আমাদের ইচ্ছা আছে যে আমরা গভর্নমেন্টকে বলবো যে আমাদের বাইরে যেসব অন্ধ্রপ্রদেশ, কেরালা, তারপরে আপনার ওই যে পুনে, এসবগুলো নার্সারিগুলো ডেভেলপ করছে, ওদের 200, 300, 500 একটা নার্সারি একর, 500 একর, কারো 400 একর, কারো 200 একর জমিতে নার্সারি। শুধু আমাদের এখানে বড় নার্সারি করা যায় না, আমাদের জমির সিলিং বাঁধা আছে, সেই বাঁধার জন্য আমাদের এখানে বড় বড় নার্সারিরা এখানে ডেভেলপ করতে পারছে না। এখন বর্তমানে নার্সারির জন্ম আমাদের পশ্চিমবাংলায়, কিন্তু পশ্চিমবাংলা পিছিয়ে যাচ্ছে 2-3টে কারণে। 1 নম্বর হচ্ছে ল্যান্ড সিলিং, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আমাদের এখানে যেগুলো প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে পার্শ্ববর্তী এলাকার যে ডেভেলপ, সরকারি যে সাহায্য এটা পাই, কিন্তু আরো ওদের মতো আরো আমাদের পাওয়ানোর দরকার আছে। যেমন অন্ধ্রপ্রদেশে সারাদিন কল চললে, সাবমার্সিবল চলে, তাদের একটা লিমিট আছে 500 টাকা মাসে, যত পারে জল নেয়। কিন্তু আমাদের এখানে কি আছে, আমাদের তো এগ্রিকালচার হওয়া উচিত, কিন্তু সেখানে আমাদের কমার্শিয়াল সমস্ত বিল করে দিয়েছে, যার জন্য এখানে আমাদের অনেক বাধা আছে। সমস্ত কমার্শিয়াল করার পক্ষে আমার যেহেতু এগ্রিকালচার হওয়া উচিত, সেখানে কমার্শিয়াল আমাদের টাকা পয়সা বেশি চলে যাচ্ছে, সমস্ত ছোট ছোট নার্সারিম্যানদের দিতে হচ্ছে বেশি ইলেকট্রিকের। এগুলো আমাদের সরকার যদি আমাদের একটু দেখে, আমরা ওদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। কারণ হচ্ছে আমাদের এখানকার লেবাররা অনেক অনেক মানে কি বলবো অভিজ্ঞ, এবং ওদের কেরালায় বলুন, যেখানে বলুন, সমস্ত লেবার কিন্তু আমাদের পশ্চিমবাংলারই লেবার। আমরা যে নার্সারিতে যাচ্ছি দেখছি আমাদের হয় উড়িষ্যা নাহলে বেঙ্গলের লেবার, ওরা এদের অভিজ্ঞতা অনেক বেশি। তো সেই কারণে আমরা একটু সরকারি এইগুলো যদি হেল্প পাই, তাতে আমাদের অনেক সুবিধে। আমরা অলরেডি নার্সারিতে এগ্রিকালচার করার জন্য প্রায় 2 বছর আগে আমরা চিঠি করেছি আমাদের কৃষিমন্ত্রী এবং আমাদের এই যে ইলেকট্রিকের যে আমাদের চুঁচুড়া আছে ইনাদের কাছে দিয়েছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। এটাতে আমাদের পেলে আমরা ওদের থেকেও এগিয়ে যাব, এই আমার অভিজ্ঞতা থেকে আমরা বলছি। কারণ হচ্ছে কি, আমাদের পশ্চিমবাংলার মাটি, জল সারা ইন্ডিয়ার থেকে ভালো। এখানে গাছ কথা বলে, গাছকে মাটিতে লাগালে গাছ, যে আমরা দেখেছি গাছ কথা বলে, এত সুন্দর এখানে ডেভেলপ। আর ওদের ওখানে জলও কম, অ্যাভেলেবেল জল নেই, মাটির উর্বরতা তো নেই, তবু ওরা এগিয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার করে। তা আমি চাই আমাদের সঙ্গে সরকারও আমাদের একটু সাহায্য করুক, তাহলে আমরা একটা ভারতবর্ষের মধ্যে একটা জায়গায় চলে যেতে পারবো সবার থেকে উপরে। কর্মসংস্থানের ব্যবস্থা কেমন ছিল? কর্মসংস্থান দেখুন, আমি এখানে শুরু করেছিলাম, প্রথমে আমি নিজে একাই পরিশ্রম করতাম, তারপর আমার একটা লেবার। এখন এখানে 2000 নার্সারি, প্রায় 10,000 ফ্যামিলি এখানে করে খায়। যেমন আমারই 100 লেবার, আমি প্রত্যেক লেবারের ESI PF আমি করে দিয়েছি, যাতে অসুবিধা না হয়। এই লকডাউনের সময় যখন করোনা এলো, তখন আমার লেবারদের সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়ার কথা বলেছিলেন, যে কোনো লেবার আসবে না। তা আমরা তখন, যেহেতু আমি বেঙ্গল নার্সারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর অল ইন্ডিয়ার এক্সিকিউটিভ মেম্বার, তখন আমরা একটা কৃষিমন্ত্রীর সঙ্গে আমরা একদম দিল্লি থেকে জুম মিটিং করেছিলাম, সমস্ত স্টেটের প্রেসিডেন্টরা প্লাস আমাদের সরকারি যে আমাদের যে অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট YP সিং, সকলে মিলে জুম মিটিং করেছিলাম। তখন আমাদের এগ্রিকালচার হিসেবে আমাদের লেবারদের ছাড় ছিল, কিন্তু ওরা বলেছিল কোয়ারেন্টাইন করতে, মতলব যারা লেবার বাগানে থাকবে তারা খাওয়া দাওয়া করবে, এখানেই কাজ করবে, এখানেই থাকবে। এইভাবে আমরা ওই সময় কাজ করিয়েছি। আর ওই সময়তে আমাদের একটা হ্যাবক গাছ বিক্রি হয়,
কারণ হচ্ছে তখন মানুষ কি খাবে এই নিয়ে একটা দুশ্চিন্তায় পড়ে গেছিল যে এই অবস্থাতে খাবো কি। তখন মানুষ ভয়েতে যার যেখানে জায়গা আছে সকলেই ফলের গাছ লাগিয়েছে, এবং যাদের জায়গা নাই, ছাদেতে অল্প জায়গা আছে, তাদের সময় কাটানোর জন্য ফুলের গাছ ফলের গাছ নিয়ে গিয়ে তারা লাগিয়েছিল। সেই সময়তে আমাদের নার্সারিতে একটা মানে আমি কি বলবো, আমার ধরুন 40-45 বছরের অভিজ্ঞতায় ওই রকম গাছ আমরা বিক্রি করিনি ওই টাইমটায়, এত গাছ বিক্রি হয়েছিল।